পরীক্ষা এসে গিয়েছে বুঝি, কার সাজেশন পড়ব এটাই শুধু খুঁজি। প্রিয় শিক্ষার্থী, ইয়েস, তোমরা যারা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী, অর্থাৎ যারা তোমরা তোমাদের কলেজের প্রথম বর্ষের যে ফাইনাল পরীক্ষাটি আছে সেটি দিতে চলেছ, আমি তোমাদের জন্যই আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিওটি করে রাখছি। অর্থাৎ তোমরা পরীক্ষার আগে কোন টপিকগুলো বেশি করে পড়বে সেই বিষয়গুলো আমি তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটিতে নিয়ে এসেছি। চলো, আজকে তোমাদের জন্য আমার এই ভিডিওটিতে নিয়ে এসেছি। চলো, কথা না বাড়িয়ে আমরা আজকে দেখব তোমরা তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে কোন টপিকগুলো বেশি করে পড়বে। চলো আমরা দেখব। ইয়েস, আমি তোমাদের জন্য এখানে বলে রেখেছি যে এসএসসি 26 ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপারের যে ফার্স্ট ইয়ার ফাইনাল সাজেশন। প্রথমে তোমাদেরকে আমি একটু রাইটিং পার্ট নিয়ে দেখাবো, তোমরা এটা যেটা নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তায় পড়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাদের জন্য আমি শর্ট স্টোরি নিয়ে এসেছি। টোটাল আমি 12টা শর্ট স্টোরি তোমাদের জন্য আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। সেই শর্ট স্টোরিগুলো একটু দেখি। যেমন প্রথম নাম্বার আমি লিখে রেখেছি কিং লিয়ার এন্ড হিজ ডটার্স, এরপরে অ্যান অ্যান্ড দ্য ডগ, এরপরে দ্য লায়ন এন্ড দ্য মাউস, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার, দ্য সেলফি জায়ান্ট, দ্য অনেস্ট উডকাটার, এরপরে দ্য থার্স্টি প্রো, দ্য লায়ন এন্ড দ্য মাউস, unity is strength, the banker and the cobbler, a responsible young boy, and Sheikh Zadi and his trees. এই 12টা কোশ্চেন অর্থাৎ 12টা স্টোরি তুমি যদি একটু 12টা দেখে নাও, আশা করছি তোমার কলেজে কমন চলে আসবে। এরপর আমরা চলে যাচ্ছি, এবং তোমরা জানো স্টোরিতে কত নাম্বার সেটা অবশ্যই তোমাদের মনে আছে এবং তোমরা এর মধ্যে দেখেছো। চলে যাচ্ছি ইনফর্মাল লেটারে। ইনফর্মাল, ফর্মাল লেটার একটা, ইনফর্মাল লেটার একটা। ইনফর্মাল লেটার মানে তুমি যে লেটারগুলো লেখো চিঠি হিসাবে, সেইগুলো তুমি একটু দেখে নিতে পারো। বিশেষ করে লেটারে আসবে অথবা ইমেল হিসেবে আসতে পারে। তো আমি তোমাদের জন্য 10টা ইনফর্মাল লেটার লিখে রেখেছি, সেগুলো একটু দেখে নাও। টু ব্রাদার অ্যাবাউট লার্নিং কম্পিউটার, এরপরে টু পেন ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ, টু ব্রাদার অ্যাবাউট লার্নিং ইংলিশ, তারপর দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, থ্যাঙ্কিং হিম ফর দ্য বার্থডে গিফট, এরপরে স্টাডি রেগুলারলি, তুমি তোমার ভাইকে বলবে। এরপরে দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস এন্ড স্পোর্টস, এরপর হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এরপরে প্রোগ্রেস অফ ইউর স্টাডি, তোমার লেখাপড়ার উন্নতি সম্পর্কে তোমার বাবাকে তুমি লিখবে, চিঠি লিখবে। অ্যান্ড টু ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অন হিজ সাকসেস, এটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই 10টা লেটার তুমি ভালো করে বারবার রিভিউ করে নিলে তোমার পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী বিষয়ে আমরা যাচ্ছি। এস প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের অ্যানালাইজিং ম্যাপ, গ্রাফ এবং চার্ট, এই মধ্যে তোমাদের একটু বলে রাখি এই ফাঁকে আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে অর্থাৎ গ্রাফ চার্ট নিয়ে আমার একটা ভিডিও ইউটিউবে আছে। তোমরা ইউটিউবে গিয়ে ওই ভিডিওটি দেখে নিলে তোমাদের যে গ্রাফ চার্ট নিয়ে প্রবলেম সেটি অবশ্যই সলভ হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের গ্রাফ চার্টের যে 10টা আমি তোমাদের জন্য লিখেছি সেগুলো হচ্ছে যেমন বাংলাদেশ, the export sectors of Bangladesh that are foreign currency, এরপরে positive and negative use of internet according to different age group, years uses, condition of the social sites of mobile phone in internet এটা দরকার নেই, the number of internet users, এরপরে the source of air pollution in a city, the literacy rate of our country, এরপরে the number of people living below the poverty line in different years, the time allocation of students, daily activities, the percentage of transportation used by students to come to college, the percentage of families household income in different categories. তাহলে এই 10টা তোমার গ্রাফ বা চার্ট যেভাবে আসুক না কেন তুমি ইনফরমেশনগুলো তোমার যে কোনো একটা রেফারেন্স বই থেকে দেখে নিতে পারো, এবং আমার যে ভিডিওটি দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে তুমি টেকনিকগুলো শিখলে অবশ্যই তোমার গ্রাফ চার্ট ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে গ্রাফ চার্টের 10 নাম্বার। এন্ড আমরা এবার দেখব প্রাইড ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এখানে হচ্ছে তোমার 10 মিনিটস। আমার কাছে যে প্যারাগ্রাফগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তার মধ্যে 15টি প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি
দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, রিসেন্ট প্রাইস হাক, ড্রিম, ক্লাইমেট চেঞ্জ, ফোক মিউজিক, জুলাই রেগুলেশন, এটা একটু ভালো করে দেখতে পারো, এবং ফোক মিউজিকটা একটু বেশি করে দেখতে পারো। অ্যাডোলেসেন্ট, এটা কিন্তু তোমার টেক্সট বই থেকে আসবে। অ্যাডোলেসেন্ট, এনভায়রনমেন্ট, পলিউশন, হিউম্যান রাইটস, এটা একটু দেখে নিতে পারো ভালোভাবে। বুলিং, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবারে প্যারাগ্রাফ। এবার নলেজ সিস্টেম, অ্যাডভান্টেজ অফ এআই ইন ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। সিভিক এঙ্গেজমেন্ট, ম্যানার্স, এটা হবে একটা ম্যানার্স অ্যান্ড ইটিটিউড আওয়ার কালচার। শিক্ষার্থী, এই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তোমাদের জন্য একটা বিষয় বলে রাখি, এই যে আমার হাতে তোমরা এই টেক্সট বুকটি দেখছো, তোমরা আশা করছি আমার হাতে বইটি দেখতে পাচ্ছ। তোমাদের এই বইটা অবশ্যই মধ্যে পড়া হয়েছে। আমি কিন্তু আমার শিক্ষার্থীদেরকে খুব সুন্দর করে এখানে সব ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়ে দিয়েছি। তো ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। আমি তোমাদের জন্য এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো তোমাদেরকে আমি এখন বলে দিই। চলো চলে যাচ্ছে আমরা পরবর্তী বিষয়। ইয়েস, প্রিয় শিক্ষার্থী, এই যে এখন বললাম একটু আগে, তোমার এই যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো তোমার পরীক্ষায়, তোমার কলেজ পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় যেটা আসবে, সেখানে আসার মতো যে প্যাসেজগুলো এই বই থেকে, সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ইয়েস, প্রিয় শিক্ষার্থী, দেখো সিম প্যাসেজ, অর্থাৎ তুমি যেখান থেকে এমসিকিউ, কোশ্চেন আনসার এবং ফ্লোচার্ট সলভ করে, ইভেন সামারিও দিতে পারে। তো তোমাদের প্রথম দেখো সিভিক এঙ্গেজমেন্ট, ইউনিট 1 লেসন 4। এরপর আছে দ্য লিজেন্ড অফ গাজী, গাজী বিলের, এটা আছে ইউনিট 3 লেসন 3। স্কেলিং এ মাউন্টেন পিক, এরপর এটা ইউনিট 7 লেসন 12। ফ্যামিলি রিলেশনশিপ, ইউনিট 8 লেসন 1। দ্য স্ট্রং অ্যান্ড স্টেটস অফ অ্যাডোলেসেন্ট, ইউনিট 9 লেসন 1। অ্যাডোলেসেন্ট অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম, একটা প্যাসেজ আমরা এখানে পড়ব, ইউনিট 9 লেসন 12। এরপরে দেখো ফোক মিউজিক, ইউনিট 2 লেসন 12। What is a dream, unit 6 lesson 1. The unbeaten girls, unit 7 lesson 3. A mother in Albania, very important কিন্তু এটা unit 8 এর জেরি, যে আমরা পড়েছি হয়তো জেরি যে গল্পটা আছে। তারপর হচ্ছে তোমার ইউনিট 11 10 এর লেসন 5টা যে we spend money in various ways, যে প্যাসেজটা আছে ওখানে দেখতে পারবা। এন্ড শর্ট নোটের 12 নম্বর আমরা দেখব ওয়াটার রিভার, যে ওয়াটার নিয়ে আমরা দেখব, ওখানে একটা ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে। বেশিরভাগ আমি এদিক থেকে বলতে 1 3 5 দিয়ে, তো এটা ব্যাপার না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা প্যাসেজ তোমাদের কাছে মানে বেশি করে দেখতে হবে। আশা করছি এই 12টা প্যাসেজ তুমি বারবার রিভিউ করে নিলে, ফ্লো চার্ট, কোশ্চেন আনসার, এমসিকিউ, তাহলে তোমার কিন্তু কমন চলে আসবে। এবং তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু ইউটিউবে চ্যানেলের মধ্যে তোমাদের জন্য আমি কিন্তু ফ্লো চার্টের খুব একটি ইম্পর্টেন্ট এবং বেসিক ইনফরমেশন এবং বেসিক প্র্যাকটিস কিভাবে করতে হবে সেই বিষয়টি কিন্তু আমি তোমাদের দিয়ে রেখেছি ফ্লো চার্টে। তোমরা ভালো করে ফ্লো চার্টের ভিডিওটি দেখে এই প্যাসেজগুলো তোমার যে কোনো একটা রেফারেন্স বই থেকে যদি একটু প্র্যাকটিস করে নাও, অবশ্যই তুমি কমন পাবে এবং কমন পাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, এবং আমার বিশ্বাস, আমার আশা তোমরা জিতবে, এটাই ভরসা। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।